সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী। উনি পদ্মের মধ্যে এই পাকের মধ্যে পদ্ম হয়ে আগেই ছিল। আজকেও বলেছেন তাপস রায় যে শাহজাহান নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করতে পারে, তাপস রায় নিয়ে একটা মন্তব্য করেনি। তাপস রায়ের, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, আমি বলছি তাদের বিজেপি ছেড়ে যাওয়া। শিক্ষামন্ত্রীর নাম যদি ব্রাত্য হয় তাহলে শিক্ষাও তো ব্রাত্যই হবে। তাপস রায় বরানগরের বিধায়ক, তৃণমূল কংগ্রেস দল থেকে পদত্যাগ করে ফেলেছেন ইতিমধ্যে, এবং বিভিন্ন খবরের চ্যানেলগুলোতে ইতিমধ্যে খবর করতে শুরু করে দিয়েছে তিনি বিজেপিতে যোগদান করেছেন। বিষয়টি কিভাবে দেখছেন? এটা তো অত্যন্ত খুশির কথা। তাপস রায় একজন অত্যন্ত প্রাজ্ঞ রাজনীতিবিদ, দুর্নীতির কোনো ছাপ তার গায়ে নেই। উনি পদ্মের মধ্যে এই পাকের মধ্যে পদ্ম হয়ে আগেই ছিল। তৃণমূলে থেকে গায়ে পাক না লাগানোটা তো বলে না যে পাকে পদ্ম ফুল হয়ে ছিলেন আগে থেকে, এবার সরাসরি হয়তো পদ্ম ফুল হয়ে যাবে। 2019 আমরা দেখেছিলাম যে একের পর এক চমক, তৃণমূল কংগ্রেস দল থেকে বিজেপিতে যোগদান, 21-এ যোগদান, তারপর ভোটে বিজেপি হেরে যাওয়ার পর তারপর তারা আবার তাদের পুরনো দলে ফিরে গিয়েছেন। মাঝখান তাপস রায় এটা করবে বলে আমার মনে হয় না। তাপস রায়, আমি যতটা তাকে চিনি, আমি যতটা তাকে জানি, হ্যাঁ, আমার মনে হয় না তিনি এরকম কিছু করবেন। এটা মনে হয় না যে তিনি এরকম কিছু, এটা বলতে যে ক্ষোভ আছে, অভিমান আছে, যন্ত্রণা আছে, রাগ আছে, হ্যাঁ, তার থেকেই হয়তো দলের পরিবর্তন। কিন্তু তাই বলে উনি এরকম কিছু করবেন, হেরে গেলে জিতে গেলেই চলে যাব, এটা হবে বলে আমার মনে হয়। কিন্তু 2 থেকে 3 দিন আগে তাকে মন্তব্য করতে শোনা গিয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে, যে তাকে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হচ্ছে, কারণ তার সিবিআইডিতে মামলা রয়েছে। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ছিল, তখন তৃণমূলের থেকে বলেছেন উনি এই কথার উত্তর তিনি দিতে পারবেন। এই কথার উত্তর তিনি দিতে পারবেন। একটা জিনিস এটা তো দেখেছি আমি, যেটা আজকেও বলেছেন তাপস রায় যে শাহজাহান নিয়ে মুখ্যমন্ত্রী মন্তব্য করতে পারে, তাপস রায় নিয়ে একটা মন্তব্য করেনি। বলেছে আরো অন্যদের বাড়িতে গেলে তার মেয়ে বউয়ের কাছে গিয়ে দেখা করে মুখ্যমন্ত্রী কথা বলে, কিন্তু তাপস রায়ের কাছে একবারও আসেনি। এবং এটাও বলেছেন যে বিরোধীরা আমার পক্ষে দাঁড়িয়েছে। তো স্বাভাবিকভাবে এই যন্ত্রণাগুলো তো থাকবে। তো যন্ত্রণা কি শুধুমাত্র ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়, বাকি সময় তো দেখা যায়? স্বাভাবিকভাবে কিছু রিয়াকশন, সবাই তো সময়ের অপেক্ষা করে, ভোটের আগেই অনেকটা দেখে নেওয়ার সময়। মানুষ, আমরা কি বলি, আমরা আমাদের যদি এলাকার কাউন্সিলর আমাদের কাজ না করে, এমএলএ যদি আমাদের কথা না শোনে, আমরা বলি না যে সামনে ভোটে তোমাকেও বেটা দেখবো। এটা হয়তো তাপস রায় মনে মনে অনেকদিনই বলেছেন, এটা হয়তো তাপস রায় মনে মনে অনেকদিনই বলেছেন, রিয়াক্ট হয়েছে। এখন আর ইডিটা গেছেও তো ভোটের মুখেই, এটা নিয়ে আমার আর এর থেকে বেশি আমি কি বলতে পারি। কিন্তু বিজেপি কর্মীরা, তাদের মধ্যে এখনো আতঙ্কের ছাপ রয়েছে, কারণ এই 2021 সালের নির্বাচনের পর কারোর বাড়ির সামনের পাঁচিল হয়েছে। আমি ব্যক্তি তাপস রায়ের কথা বলতে, আমি ব্যক্তি তাপস রায়ের কথা বলতে পারবো। বিজেপির কর্মীদের এই যে আতঙ্ক, এই যে বক্তব্য, তাদের যে চিৎকার, তাদের যে দাবি, এগুলো সব কটা ন্যায় সঙ্গত, এগুলো সব কটা ন্যায় সঙ্গত। এর মধ্যে কোথাও কোনো অন্যায়, এর মধ্যে কোথাও কোনো অন্যায়। অন্যায় তো অর্জুন সিং এর ক্ষেত্রেও ছিল না, বাবুল সুপ্রিয়র ক্ষেত্রেও ছিল না, আরো এরকম অনেক উদাহরণ দিতে পারি। তো তারা তো না, তাপস রায়ের, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, আমি বলছি তাদের বিজেপি ছেড়ে যাওয়া, আর তাপস রায় তৃণমূল ছেড়ে আসে। একটা হচ্ছে উনি এখানে এখনো এক্সিস্টিং, যদি ভোটের হিসাবগুলো করে দেখেন, সবকটা জায়গাতেই তৃণমূলে গিয়ে বিধানসভা, লোকসভা, পুরসভার যাই হিসেব করুন, সেখানে উনি এগিয়ে, এবং এখানে উনি কিন্তু রিজাইন করেছেন, এটাও মাথায় রাখতে।
সংবাদ মানে আপনার বিধায়ক পদ থেকে রিজাইন করেছে। তো এটাও মাথায় নিতে হবে। ফলে সবকিছুকে এক করলে হবে না, এটা ফ্যাক্টস, এটা ইটস ফ্যাক্টস যে গতবারের যে ঘটনা ঘটেছিল, যারা জেট প্লেনে চেপে দলে এসেছিলেন তাদের অনেকেই আবার জেটের গতিতে উল্টো দিকে ফিরে গেছেন। ফলে সিঁদুরে মেঘ দেখলে সবাই আতঙ্কে ডরাবে, এটা তো খুব স্বাভাবিক, এটা একদম স্বাভাবিক। এবং আমি এই বিষয়টায় তাদের সঙ্গেই আছি। বাট তাপস রায় আমি অ্যাসিওর করতে পারি এই কারণে যে তিনি আমার পার্শ্ববর্তী পাড়ার লোক, রাজনীতি যার সাথে আমি দীর্ঘদিন ধরে করেছি, তাকে আমি অনেকটা চেনা নিই। বাকিটা দল ঠিক করবে, কর্মীরা ঠিক করবে, আমি কেউ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পদত্যাগ করলেন বিচারপতির পদ থেকে, এবং খুব সম্ভবত তিনিও বিজেপিতে যোগদান করছেন। এই বিষয়টা কিভাবে দেখছেন? অত্যন্ত আনন্দের, অত্যন্ত মানে এর থেকে গর্বের আর কি হতে পারে। উনি আসা মানে 5% ভোটও আসা পারে, এটা তো একদম ঘটনা, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আর ওনাকে নিয়ে বিজেপির কারোর কোনো বক্তব্য থাকবে বলে আমার মনে হয় কারো কোনো বক্তব্য। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মতন সজ্জন ব্যক্তিদের আরো বেশি পরিমাণে রাজনীতিতে আসা, সজ্জন ব্যক্তিদের অবশ্যই রাজনীতি করা উচিত। রাজনীতি দেশটাকে চালাবে, আর রাজনীতিকে পরিষ্কার করতে হবে, জঞ্জাল ছাপ করতে হবে। যদি রাজনীতির জঞ্জাল ছাপ না হয় তাহলে দুর্বৃত্তরা রাজনীতিকে কবজা করে নেবে, যেটা করেছে। অতএব সেখানে ভালো ছেলেদের আসতে হবে। ভালো ছেলেরা যদি না আসে, ভালো সরকার যদি না হয়, ভালো দেশ পরিচালনা কেমন করে হবে? আমি দেশের স্বাস্থ্যমন্ত্রী যদি একজন সারাদিন সাজগোজ করে থাকা, আমি নারী জাতির প্রতি প্রণাম রেখে বলছি, উকিল যদি হয়, সে স্বাস্থ্যের খোঁজ কেমন করে নেবে? আমি সাজগোজকে ছোট করছি না বা কোনো কিছু ওইভাবে নেবেন না, আমি তার একটা বলছি যে সারাদিন যদি আপনি ওই রকম করে থাকেন তাহলে আপনি স্বাস্থ্যটা চালাবেন কেমন করে? স্বাস্থ্যটা চালাতে গেলে হসপিটালে যেতে হবে, বুঝতে হবে, তাতে সাজ খানিকটা নষ্ট হবে। আমি বলছি যে এটা বুঝতে হবে যে স্বাস্থ্যটা কেমন ভাবে চলছে, সেটা হসপিটালে গিয়ে জানতে হবে, দেখতে হবে। আমলারা কি বলে দিচ্ছে সেটাই মেনে নিলে হবে না। রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটিটা গ্রাউন্ডে গিয়েই জানা যায়। যদি সেটা না জানে তাহলে ভালো স্বাস্থ্যমন্ত্রীর কারণেই ভালো স্বাস্থ্য পেলাম না আমরা, যে ভালো স্বাস্থ্যমন্ত্রী ছিল না তাই ভালো স্বাস্থ্য পেলাম না। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। ধরুন এই রাজ্যের শিক্ষামন্ত্রীটাকে যদি পাল্টে দেওয়া হয়, নাম ব্রাত্য, শিক্ষামন্ত্রীর নাম যদি ব্রাত্য হয় তাহলে শিক্ষাও তো ব্রাত্যই হবে। তার মানে এখানে ভালো শিক্ষামন্ত্রী থাকলে পার্থর মতন অর্পিতা লোভী শিক্ষামন্ত্রী দিলে তো হবে না। শিক্ষিত এবং অ্যাডমিনিস্ট্রেশন হ্যান্ডেল করতে হবে। ভালো ছাত্র সবসময় ভালো মাস্টার হয়, ভালো মাস্টারও সবসময় ভালো ছাত্র হয়। এটা হতে গেলে পারস্পরিক। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। বিভিন্ন মামলার শুনানির সময় আমরা বিচারপতি গঙ্গোপাধ্যায়কে মন্তব্য করতে শুনেছিলাম যে ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেবো, অথবা বেআইনি নির্মাণের ক্ষেত্রে যোগী রাজ্যের। আমার মনে হচ্ছে ওই ঢাকি সমেত বিসর্জন দেওয়ার জন্য উনি কোমর বেঁধে নাচছেন। কারণ বুঝেছেন আইনের পথটা একদম মসৃণ নয়। যতই উনি বলুন আইন ভীষণ কঠিন, আইন ভীষণ শক্ত, ভারতবর্ষের জুডিশিয়ারি শ্রেষ্ঠ ব্যবস্থা, আইন গরিবকে প্রোটেকশন দিতে পারছে না, মানতে হবে। সবারই একটা সাবস্টিটিউট ব্যবস্থা থাকে। সাবস্টিটিউট ব্যবস্থাটা মুখে বলা যতটা সহজ, বাস্তবে হওয়া অতটা সহজ নয়। তো আমার মনে হয় উনি ঢাকি শুদ্ধ বিসর্জন দেবেন বলে কোমরে গামছা বেঁধে একেবারে নেমে পড়ছে। তো চাকরি ছেড়ে দিয়ে, একটা লুটপুটির জায়গা ছেড়ে দিয়ে
তিনি জানেন অন্য দলের যে সমর্থকরা তার ভক্ত, কিছু ভক্তের ইরোশন হবে জেনেও তিনি যে নামছেন রিক্সা নিয়ে মাঠে, তার মানে উনি ঢাকি শুদ্ধ বিসর্জন করতেই নামছেন। অসংখ্য ধন্যবাদ।